দেশের উত্তর জনপদ নওগাঁ জেলার পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার, বলিহার রাজবাড়ি, কুসুম্বা মসজিদ, রঘুনাথ মন্দির, রবি ঠাকুরের কুঠিবাড়ি, জগদ্দল বিহার, আলতাদিঘি জাতীয় উদ্যান, দিব্যক জয়স্তম্ভ ইত্যাদি। তবে এখানে অনেক স্থাপত্যের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি বিশেষ জায়গা করে আছে। নওগাঁ জেলা শহর থেকে প্রায় ৩৬ কিলোমিটার দক্ষিণে আত্রাই উপজেলার নগর নদের তীরে রবি ঠাকুরের এই পতিশ্বর কুঠিবাড়ি অবস্থিত। এখানে বেরিয়ে চলেছে পর্যটক সহ রবীন্দ্রপ্রেমীদের আনাগোনা। আমরা রংপুর থেকে এখানে রবীন্দ্রনাথের বাসভবনে এখানে আমরা এসে অনেক কিছু দেখলাম, তার পরিবারের ছবি, তার ব্যবহৃত খাট, তার এখানে তার যে জীবনকালে যে কিছু সময় সে এখানে ব্যয় করেছে, তার দেখলাম, দেখে এত মুগ্ধ লাগলো। তার কবিতাগুলো তার সে কীভাবে উপস্থাপন করেছে, জীবন থেকে নিয়ে যে তার আশেপাশের পরিবেশে দেখে আমি খুবই মুগ্ধ। কালীগ্রাম পরগনার জমিদারি দেখাশোনার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1891 সালে সর্বপ্রথম পতিশ্বরে আসেন। জমিদারি দেখাশোনার জন্য এলেও প্রকৃতি ও মানবপ্রেমী কবি অবহেলিত পতিশ্বর এলাকার মানুষের জন্য দাতব্য চিকিৎসালয় ও শিক্ষা প্রতিষ্ঠাসহ অনেক জনহিতৈষী কাজ করেন। এখানকার কৃষকের কল্যাণে নোবেল পুরস্কারের 1,08,000 টাকা দিয়ে তিনি এখানে একটি কৃষি ব্যাংক স্থাপন করেন। কবির সাহিত্য সৃষ্টির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে পতিশ্বর। পতিশ্বরে বসেই কবি চিত্রা, পূর্ণিমা, সন্ধ্যা, গোড়া, ঘরে বাইরে সহ অসংখ্য গ্রন্থ রচনা করেন। রবীন্দ্রনাথের স্মৃতির বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে পতিশ্বর কুঠিবাড়ি। প্রত্নতত্ত্ব বিভাগ 1990 সালে এই কুঠিবাড়িটির দায়িত্ব গ্রহণ করে। প্রাইমারি লেভেলে যে কবিতাগুলো আছে সেগুলো তিনি এখানে লিখেছেন। আমাদের জনপ্রিয় যে কবিতা, সেটা ছোট বাচ্চাদের মুখে মুখে শোনা যায়, আমাদের ছোট নদী, সেটাও তিনি এখানে লিখেছেন। এগুলো আসলে এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী জায়গা। এখানে না আসলে আসলে রবীন্দ্রনাথের ব্যাপারে জানা যাবে না। আমি রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে এখানে এসেছি। আমার খুব ভালো লাগছে এখানে এসে রবীন্দ্রনাথ সম্পর্কে জেনে। কাচারি বাড়ির ভেতরে ঢুকেই চোখে পড়বে রবি ঠাকুরের আবক্ষ মূর্তি। ঘরগুলো কবির ব্যবহার্য বিভিন্ন তৈজসপত্র, নানা রকম সামগ্রী, তার হস্তলিপি আর বিভিন্ন ছবিতে ভরা। রয়েছে একটি বাথটাব, একটি নোঙ্গর, বিশাল আয়না, আরাম কেদারা, ওয়ার্ড্রব, ঘড়ি, গ্লোব, সিন্দুক, খাজনা আদায়ের টেবিল, খাট, আলমারি, দরজার পাল্লা, জানালা ইত্যাদি। পাশেই রয়েছে কবির ছেলের নামে প্রতিষ্ঠিত রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন। রবীন্দ্র স্মৃতিধন্য 7 কক্ষ বিশিষ্ট এই বাড়িতে প্রথমে দৃষ্টি কাড়বে সিংহদুয়ার নামের প্রবেশপথের দিকে। কাচারি বাড়ি সংলগ্ন দক্ষিণ পূর্বাংশে নির্মাণ করা হয়েছে দেবেন্দ্র মঞ্চ, কবির স্বপ্নের নাগর নদের উপর রবীন্দ্র সেতু, পাশে নাগর ঘাট, মণিতলায় তালগাছ ছড়ার সেই তালগাছ স্মৃতিস্মারক এবং দর্শনার্থীদের জন্য নির্মাণাধীন রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্ক। এখানে একটি সুন্দর পার্ক করা হয়েছে ট্যুরিজম বোর্ড থেকে, যে পর্যটকরা আসলে এখানে বসবেন বা তারা খাবার গ্রহণ করবেন, রেস্ট নেবেন, বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা, এগুলো গ্রহণ করা হয়েছে। বাস যোগে নওগাঁ বা নাটোরে এসে সেখান থেকে আত্রাই হয়ে পতিশ্বরে যাওয়া যায়। নওগাঁ থেকে আত্রায় আসার একমাত্র যান হল সিএনজি চালিত অটোরিকশা। আত্রাই থেকে পতিশ্বর আসতে হলে সিএনজি চালিত অটোরিকশা বা স্থানীয় কোনো যানবাহনে আসা যাবে।